সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল। নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্দুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে, সেটিরও বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি। সুতরাং গত 15.5 বছর ধরে যে দর্শন অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি ঘটছে, সেরকম কিন্তু ঘটনা নয়। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। যে মাগুরাতে 8 বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে, কিন্তু এই দেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি। নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে গণধর্ষণের শিকার হয়, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রশ্ন রাখতে চায়। এবং একই সাথে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, সেজন্য গত 7.5 মাস অথবা 8 মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা অথবা নারীর প্রতি যে নির্যাতন, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারীর প্রতি যে নির্যাতন, সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আমাদের নারায়ণগঞ্জের ছাত্র দলের নেতা অপূর্ব মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে তাকে কিন্তু ছিনতাইকারীরা উপযুক্ত করে ছুরিকাঘাত করেছে, তার মৃত্যু নিশ্চিত করেছে। এখনো পর্যন্ত কোন সন্ত্রাসীরা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আমরা আজকের এই মানববন্ধন থেকে নারায়ণগঞ্জের অপূর্বের যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করছি। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে 2020 সালে ধর্ষণের যে শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু তখন ঘোষণা করা হয়েছিল, কিন্তু বিচার নিশ্চিত না হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত ধর্ষণের যে কার্যকলাপ সেটি কিন্তু বেড়েই চলছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদাত্ত আহ্বান জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই আইন শৃঙ্খলা প্রত্যেকটি পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সহিত অবলম্বন করতে হবে। এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে, তার যে সহিংসতা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সে দর্শক বা নারী নিপীড়নকারীকে তদবির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিল।